সময়ের শপথ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জিন্দাগি দিয়েছেন। এই জিন্দাগিটাকে যেন আমরা হেলাই খেলায় নষ্ট না করি, প্রতিটা মুহূর্তকে যেন আমরা শেষ মুহূর্ত মনে করে এই জীবনটাকে আমরা যেন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যটাকে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, এই জন্য যেন আমরা সময়টাকে ব্যবহার করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে সর্বশেষ কোরআনে এই সূরা আসরে এই সময়ের শপথ করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? প্রতিটা মানুষই আপনার ভুলের মধ্যে আছে, প্রতিটা মানুষই আপনার শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? 4টা বৈশিষ্ট্য যাদের রয়েছে তারা এখান থেকে বাঁচতে পারবে, এই কথাই বলেছেন মহান আল্লাহ তাআলা। তার মধ্যে একটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে আমল অর্থাৎ আমলে সালেহ, আর তৃতীয়টা হচ্ছে দাওয়াত, হকের দাওয়াত। যতটুকুই জানেন অন্যকে সেই দাওয়াত দিবেন। আপনি একা একা আপনি আপনার হক জেনে আপনি শুধু ইবাদত করবেন, এই ইবাদত কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর আপনি যখনই অন্যকে আপনি আমর বিল মারুফ না করবেন অর্থাৎ ন্যায়ের আদেশ না দিবেন, তখন আপনি নিজেও বিপদগ্রস্ত হয়ে যাবেন, ওই সমাজ আক্রান্ত হবে, ওই রাষ্ট্র আক্রান্ত হবে। আর চতুর্থটা হচ্ছে বিপদ আসবে আমাদের ওপরে, সেই বিপদে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, অন্যকেও ধৈর্যের জন্য উৎসাহিত করতে হবে, ধৈর্যের পরামর্শ দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর এর তাৎপর্য এবং শিক্ষা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষের হিদায়াতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের ওপর আসমানি কিতাব নাজিল করেছেন। তারই ধারাবাহিকতায় শেষ জামানায় সর্বশেষ নবী এবং রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং তার উপর পবিত্র আল কোরআন নাজিল করেছেন। এই পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে একটি ছোট্ট সূরা সূরাতুল আসর কোরআনের তারতিব অনুযায়ী 103 নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ, যার আয়াত সংখ্যা মাত্র 3টি। কোরআনের যেই সূরাগুলো সবচেয়ে ছোট তার মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, 3 আয়াত বিশিষ্ট। আকৃতির দিক থেকে যদিও এই সূরা খুবই ছোট, তথাপি এই সূরার গুরুত্ব, এই সূরার তাৎপর্য এবং শিক্ষা ব্যাপক, যা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহি সূরা লাকাফাতহুম। মানুষ যদি শুধুমাত্র এই একটি সূরা নিয়ে চিন্তা গবেষণা করত, তাহলে এই একটি সূরাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। একটু মনোযোগী হন আপনারা এদিকে, যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে যদিও সূরাটি ছোট, মাত্র 3টি আয়াত, কিন্তু মানুষ যদি শুধুমাত্র এই একটি সূরা নিয়ে চিন্তা গবেষণা করত, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর শিক্ষা, এগুলো নিয়ে যদি মানুষ একটু চিন্তা গবেষণা করত, তাহলে মানুষের জীবনের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। চিন্তা করে দেখেন, যেখানে 114টি সূরা রয়েছে এবং অনেক বড় বড় সূরা রয়েছে। সূরা বাকারার কথাই যদি আমরা ধরি, 2.5 পারারও বেশি এরকম বড় বড় সূরা রয়েছে। তারপরেও এই ছোট্ট একটি সূরার মধ্যে কি এমন রয়েছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর মতো একজন ফকিহ, একজন মুহাদ্দিস, একজন পণ্ডিত, তিনি বলছেন এই সূরাটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা জানব এই সূরার মধ্যে কি রয়েছে। এই সূরাতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের দাওয়াত দেয়,
হকের প্রতি উৎসাহিত করে, ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং পরস্পরকে ধৈর্যের প্রতি উৎসাহিত করে, ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে। এ হচ্ছে সরল অর্থ। আমরা একটু চিন্তা করে দেখি যে মুফাসসিরগণ এই সূরা সম্পর্কে, এই সূরার আয়াতগুলো সম্পর্কে, শব্দগুলো সম্পর্কে কি বলেছেন, যা আমাদের জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যায়। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি বললেন? ওয়াল আসর, সময়ের শপথ। এটি হারফে কাসমিয়া, কসমের, শপথের এটি। এই সূরাতে আল্লাহ তাআলা শুরুতেই শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মোট 40টি জিনিসের শপথ করেছেন। এর মধ্যে 20টি হচ্ছে ভূমণ্ডলীয় আর 20টি নভমণ্ডলীয়। আর এই শপথের তারতিব অনুযায়ী সর্বশেষ শপথ হচ্ছে এই সূরা আল আসরের সময়ের শপথ। কেন শপথ করা হয়? শপথ এই জন্যই করা হয় যে শপথ পরবর্তী যে বিষয়গুলো রয়েছে এইগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য শপথ করা হয়। আমরা যদি বলি যে আল্লাহর কসম আমি এটা করবই, অথবা আল্লাহর কসম আমি এটা করব না, তার মানে আমি যেটা করব বা করব না এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু শপথটা করা হয়। শপথ পরবর্তী বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য শপথ করা হয়। এবং মানুষের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার শপথ করাটাই জায়েজ, অন্য কিছুর শপথ করা জায়েজ নয়। সর্বোচ্চ সত্তা তিনি, এই জন্য। আর আল্লাহ তাআলা নিশ্চয় যেই সমস্ত জিনিসের শপথ করেছেন সেগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শপথ পরবর্তী বিষয়ে যা কিছু নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই আলোচনার মোয়াফেক, অর্থাৎ আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটার উপরই আল্লাহ তাআলা শপথ করেছেন। তো এই সূরায় আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। কেন? কারণ সময় পরবর্তী মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের যে সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, এই সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। মুফাসসিরগণ বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এবং মানুষকে ভালো মন্দ দুইটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। তো মানুষ তার জীবনে পাপ করুক বা নেকির কাজ করুক, সেটা কিন্তু তাকে বেঁধে দেওয়া যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যেই করে। সেটা অতীতকালে, বর্তমানকালে বা ভবিষ্যৎকালে আল্লাহ তাআলার দৃষ্টির মধ্যেই, এই সময়ের বাইরে সে কিছু করতে পারে না। মানুষের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ থাকলেও মহান আল্লাহ তাআলার নিকটে সব কিছুই বর্তমান। তো এই যে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। আরও যেটা পাই আমরা তাফসিরে, সেটা হচ্ছে সময়, মহাকাল, আমরা যা কিছু করি না কেন সেটা মহাকাল সাক্ষী হয়ে দাঁড়ায়। মহাকাল সেটা, সময়টা সেটা সাক্ষী হয়ে দাঁড়ায়। এই যে বর্তমান যারা অবিশ্বাসী, পাপী, মুজরিম রয়েছে, তারা যদি পূর্ববর্তী, বা আমরা সবাই যদি পূর্ববর্তী যেই সমস্ত মুজরিমগুলো রয়েছে, পাপী রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আদ জাতি, সামুদ জাতি, কওমে লুত, কওমে নূহ, কওমে সামুদ, আপনার কওমে সালেহ, এরকম ফিরাউন, নমরুদ, যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এগুলো কিন্তু মহাকাল সেগুলোকে মনে রেখে দিয়েছে, যার কারণে আমরা কিন্তু সেগুলো থেকে শিক্ষা নিতে পারি। এই যে এই জাতিগুলো যে ধ্বংস হয়েছে, এই জাতি ধ্বংস হওয়ার পিছনে যে কারণগুলো ছিল, সেটা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে 4টি বৈশিষ্ট্যমণ্ডিত মানুষ হতে বলেছেন। 4টা বৈশিষ্ট্য মানুষের মধ্যে অর্জন করতে বলেছেন। এই বৈশিষ্ট্যগুলোর অভাব ছিল তাদের মধ্যে, যার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আরও একটি বিষয় থাকে, সেটা হচ্ছে কোনো কোনো তাফসিরে পাওয়া যায় যে আসরের সময়কেই বোঝানো হয়েছে। কেন? মক্কার কোরাইশরা আসরের সময় দারুন নাদুয়াতে পরামর্শ বৈঠক বসাতো তারা, এবং সেখান থেকেই তারা তাদের কূটকৌশলগুলো করত, যার কারণে ওই সময়কে মানুষ মন্দ সময় বলে আখ্যায়িত করত। আল্লাহ তাআলা এই সূরা আসরের শুরুতেই আসরের কসম করে, সময়ের আসর নামক সময়ের কসম করে তিনি জানিয়ে দেন সময়ের কোনো দোষ নেই।
দোষ হচ্ছে মানুষের। আমরা যদি খ্যাতনামা মুফাসসির আল্লামা রাজি রহিমাহুল্লাহ তার তাফসির দেখি, তিনি বিগত একজন সালাফের কওল নকল করেছেন এই সূরা আল আসরের তাফসির করতে গিয়ে, তাৎপর্য নিতে গিয়ে। সেখানে সেই সালাফ তিনি চিন্তায় মগ্ন যে সূরা আসরের কি তাৎপর্য হতে পারে। হঠাৎ তার কানে আওয়াজ চলে আসলো যে একজন বরফ বিক্রেতা সে চিৎকার করে বলছে, ইরহামু মাই ইয়াজিবু রাসুমালিহি, তোমরা ওই ব্যক্তির ওপর রহম করো যে ব্যক্তির পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। কে বলছে এটা? বরফ বিক্রেতা। সাথে সাথে ওই সালাফ তিনি বললেন, হাযা মা'না সূরাতুল আসর, এটাই তো সূরা আল আসরের অর্থ। সেটা কি? আমাদের জীবন থেকে প্রতি মুহূর্ত আমাদের সময়গুলো চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে প্রতি মুহূর্ত আমাদের সময়গুলো চলে যাচ্ছে। এটাই সূরাতুল আসরের ব্যাখ্যা। আপনি চিন্তা করেন, একজন বরফ বিক্রেতা যখন বরফটা বিক্রি করছে সামনে বের করে নিয়ে, তখন প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, ওই বরফওয়ালা কি খুশি হবে নাকি চিন্তিত হবে বলেন তো? চিন্তিত হবে, কেননা প্রতি মুহূর্ত যাচ্ছে আর তার বরফগুলো গলে যাচ্ছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার মৃত্যু পরোয়ানা নির্ধারণ হয়ে গেছে যে অমুক মাসের অমুক তারিখে তার মৃত্যু হবে। আপনি বলেন তো, প্রতিটা দিন যাবে আর সে কি খুশি হবে নাকি চিন্তিত হবে? তার সময় ঘনিয়ে আসছে। আমরা কত বোকা দেখেন। এই যে নতুন একটা বছরে আমরা পদার্পণ করেছি, এই নতুন বছরের প্রথম দিনে এই বছরকে গ্রহণ করে নেওয়ার জন্য কত ধরনের রঙ্গ তামাশা হয়েছে এই বাংলার বুকে, শুধু নয় গোটা পৃথিবীর বুকে। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তারা আনন্দ ফুর্তি করছে, বিভিন্ন ধরনের আপনার অনইসলামিক কাজ করছে যেগুলো বলার মতো না। এই যে খুশি, আমি অনইসলামিক কাজের কথা আমি বাদ দিলাম, ওগুলো তো মোটেও ইসলামে জায়েজ নয়। আমি শুধু এতটুকু বলছি যে মানুষ কত বোকা দেখেন, যে তার জীবন থেকে একটা বছর পার হয়ে যাচ্ছে আর সে খুশিতে নাচছে। সে একবার চিন্তা করছে না যে তার জীবন যদি, তার হায়াত যদি 50 বছর হয়, সেখান থেকে একটা বছর কমিয়ে 49 হলো। এটা সে একবারও কল্পনা করছে না। তো মানুষের জীবন এটা প্রতি মুহূর্তে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। অতএব প্রত্যেকটা মানুষকে তার এই সংক্ষিপ্ত আয়ুষ্কালের মধ্যেই তাকে ক্ষতির হাত থেকে বাঁচতে হবে। এটাই আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন মানুষকে। বরফ গলার মতো জীবনের আয়ুষ্কাল প্রতি মুহূর্তেও পার হয়ে যাচ্ছে, অথচ মানুষ নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চেষ্টা করছে না। এই সতর্ক করে দেওয়ার জন্যই মহান আল্লাহ তাআলা সূরা আল আসরের শুরুতে সময়ের শপথ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা দুনিয়াবাসী, আমরা দুনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমরা আমাদের সময়, আমাদের জীবন থেকে যে পার হয়ে যাচ্ছে, এটার দিকে আমরা একবারও চিন্তাও করছি না। আজ এমন একটা যুগে আমরা পদার্পণ করেছি, শেষ জামানায়, যে জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তাই হয়েছে আজকের এই প্রযুক্তির যুগে আমাদের শিশু কিশোর থেকে শুরু করে যুবকরা, তারা কিভাবে যে তাদের এই সময়গুলোকে অতিবাহিত করছে, তাদের হাতে ডিভাইস, তারা যখন তখন সময় নেই অসময় নেই, তারা ফেসবুকিং, চ্যাটিং, এরপর হচ্ছে আপনার ইউটিউব, বিভিন্ন ধরনের নাচ গান, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের জুয়ামূলক বিধর্মীদের খেলা, জুয়ামূলক যে খেলাগুলো রয়েছে, পাবজি, ফ্রি ফায়ার বলেন, এগুলোতে তারা এতটাই মগ্ন যে কোন দিক দিয়ে তার দিন চলে যায়, কোন দিক দিয়ে রাত চলে যায়। দেখা যাচ্ছে খেলতে খেলতে, মোবাইল টিপতে টিপতে তার ফজরের আজান চলে যাচ্ছে, এমনও অবস্থা হয়ে যাচ্ছে। অথচ তারা একবারও চিন্তা করছে না তার জীবন থেকে এভাবে সময়গুলো চলে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের ইসলাম বলছে যে যুবক বয়সের আমল
আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। কিন্তু যুবক একবারও সেটা ভাবে না। কাল কিয়ামতের মাঠে যখন কঠিন পরিস্থিতি হবে, সূর্য মাথার অতি নিকটে আসবে, মানুষ অতি কষ্টে থাকবে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে, মানুষ শুধু চাইবে বিচার কাজটা শুরু হোক, জান্নাত হবে কি জাহান্নাম হবে সেটা পরের বিষয়, শুধু বিচার কাজটা শুরু হোক। তার মানে কতটা কষ্টে থাকবে মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে একজন কারা, এক শ্রেণী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত রেখেছে। অথচ যুবক, তুমি তোমার সময়কে যেভাবে হেলাই খেলাই নষ্ট করছো, তুমি নিজেও বুঝতে পারো না যে তোমার সময় কিভাবে তোমার জীবন থেকে চলে যাচ্ছে, এটা বুঝতে পারে না। শুধু যুবকদের দোষ দিয়ে লাভ নেই। যারা মাঝবয়সী আছে, যাদের বয়সগুলো শেষ পর্যায়ে চলে গেছে, তারাও কিন্তু এগুলো থেকে দূরে সরে নেই। তারাও বুঝতে পারছে না যে তাদের জীবনটা শেষের পথে। একবার চিন্তাও করে না যে তার বয়সী মানুষ, কত মানুষ কবরে শুয়ে আছে, তার বয়সী কত মানুষ কবরের মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা আল্লাহ তাআলার নিকটে একটি ক্ষমার জন্য, একটি সেজদার জন্য, একবার আস্তাগফিরুল্লাহ বলার জন্য কত কাকুতি মিনতি করছে, কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না। আর আমি আপনি, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সেই দয়ার মধ্যে রেখেছেন, এখনো আমাদেরকে ক্ষমার সুযোগ আমাদের জন্য রয়েছে। কিন্তু আমাদের জীবন থেকে সেই সময় চলে গেলেও আমরা একবারও ভাবছি না যে কি হচ্ছে আমাদের জীবনে। সময় এতটাই গুরুত্বপূর্ণ যে সময়ের সতর্কতা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকভাবেই পরামর্শ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলা কদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন, কাল কিয়ামতের মাঠে বান্দা 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সামনে এক পা আগাতে পারবে না। কি সেই 5টি উত্তর? সব কিছুই সময়ের অন্তর্ভুক্ত, সব কিছুই। বলছে আন আমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা তাকে যে এই হায়াতে জিন্দেগি দিয়েছেন সেটা যতটুকুই হোক, খুব বেশি না, খুব বেশি না। দুনিয়ার সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি অনেক আগে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন কত? উম্মতে মুহাম্মাদির হায়াত কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা সিত্তিন ও সাবঈন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এইটা গড় আয়ু, কিন্তু আপনি যে এই 60-70 বছর পর্যন্ত পৌঁছতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই যে আমার সামনে উপস্থিত সবচেয়ে ছোট বাচ্চাটিও কিন্তু বলতে পারবে না যে তার চাইতে কম বয়সী মানুষ মারা যায়নি। যে কোনো বয়সে মারা যেতে পারেন, কিন্তু গড় আয়ু 60-70। তো আপনি 60 বছরই পান, 70 বছরই পান, আর 100 বছরই পান, এটা কিন্তু পরকালের তুলনায় অতি সামান্য একটা সময়। পরকাল কি? যার শুরু আছে কিন্তু শেষ নেই। আপনি চোখের সামনে একটু চিন্তা করেন, বস্তুবাদী চিন্তাই করেন একটু, দেখেন আপনার দাদা, তার দাদা চলে গেছে, তারা কতদিন ধরে কবরে শুয়ে আছে। আমি আপনি চলে যাব, আমাদেরকে কতদিন কবরে শুয়ে থাকতে হবে আল্লাহই ভালো জানেন। তাহলে আমাদেরকে এই যে ছোট্ট একটা জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি, এই সময়টাকে আপনি কিভাবে অতিবাহিত করেছেন আল্লাহ তাআলার নিকটে এর পঙ্খানুপঙ্খ হিসাব দিতে হবে। সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে জীবনটা দেওয়া হয়েছে, এই 40, 50, 60, 70 বছরের যে জীবনটা দেওয়া হয়েছে, এই জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো বান্দা, তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে সামনে আগাতে হবে। এরপর কি বলছে? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, চিন্তা করে দেখেন, আমার পুরা জীবনের হিসাব চেয়েছে, তারপরেও আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছো। তার মানে আমার জীবনের যে লেভেলগুলো রয়েছে এর মধ্যে যৌবনকালের আলাদা একটা গুরুত্ব রয়েছে। যৌবনকাল, এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময়ে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি শক্তি দিয়ে থাকেন। শিশুকালে মানুষ দুর্বল থাকে, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। ঠিক বৃদ্ধ বয়সেও মানুষ দুর্বল হয়ে যায়, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, ইবাদতেও বিঘ্ন ঘটে। কিন্তু যৌবনকাল আল্লাহ তাআলা মানুষকে
যথাসাধ্য শক্তি দিয়ে থাকেন। তো এই যৌবনটা কালের রক্তের গরম আর এই শক্তি পেয়ে যুবক তুমি কিভাবে কাটিয়েছো, মহান আল্লাহ তাআলা সেই হিসাব তোমার কাছে চাইবেন। এই হিসাব দিয়ে তোমাকে সামনে আগাতে হবে। সুতরাং সাবধান। এরপর কি বলেছে? ওয়ান মালিহি, তুমি যে সম্পদ ব্যয় করেছো, সম্পদটা অর্জন করেছো, মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে উপার্জন করলে, ফিমা আনফাকাহু, আর কোন পথে তুমি এটাকে ব্যয় করলে, এর হিসাব দিতে হবে। আপনি হালালভাবে উপার্জন করেছেন নাকি হারামভাবে উপার্জন করেছেন। হারামভাবে উপার্জন করা এটা তো সম্পূর্ণই নিষেধ। এরপর হালালভাবেও যদি উপার্জন করে থাকে, পরের অংশেই কিন্তু কি বলা হলো? ফিমা আনফাকাহু, সে ব্যয় করেছে কিভাবে। অনেকে আছে হালালভাবে অর্থ উপার্জন করে ব্যয় করে হারাম পথে, হালালভাবে উপার্জন করেছে কষ্ট করে, ব্যয় করে আপনার ওই নাটক সিনেমা দেখে, ব্যয় করে আপনার ওই নিশাদ্রব্য পান করে, ব্যয় করে আপনার ওই বিভিন্ন ধরনের হারাম কনসার্টে গিয়ে। এই কাজগুলো তারা করে থাকে। সুতরাং উপার্জন কিভাবে করেছেন, ব্যয় কিভাবে করেছেন, এর হিসাবও দিতে হবে। এরপর মাযা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানেন, যে জ্ঞানটুকু অর্জন করেছেন, সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটারও হিসাব দিয়ে আপনাকে সামনে যেতে হবে। মোট কথা, আমাদের সময়টাকে এখানে মুখ্য বিষয়, যে সময়টা আমরা কিভাবে অতিবাহিত করছি। মহান আল্লাহ তাআলা এই জন্যই সূরা আল আসরে সময়ের শপথ করেছেন, শুধুমাত্র মানুষের এই ছোট্ট জিন্দেগিটাকে মানুষ যেন যথাযথভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা সতর্ক করে এই সময়ের শপথ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপদেশ দিচ্ছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয় আসার আগেই 5টি বিষয়কে তোমরা গনিমত হিসেবে গ্রহণ করো। গনিমত বোঝেন তো? যুদ্ধলব্ধ সম্পদ। অত্যন্ত আনন্দের এটা, যে যুদ্ধ করে জয় করে আপনি ওই সম্পদটা পেয়েছেন। তো 5টা সময় আছে, যে 5টা সময়কে তোমরা গনিমত হিসেবে গ্রহণ করে নাও। কি সেটা? শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালকে তুমি গনিমত হিসেবে গ্রহণ করো বার্ধক্য আসার আগেই। কেন জানেন? যৌবনকালটা শক্তিপূর্ণ একটা সময়। এই সময়ে এই সময়ের কাজ সময়ে করতে হবে, কেননা বৃদ্ধকাল আসলে তখন আর সেই কাজগুলো করতে পারবেন না। যৌবনকালে একজন বান্দা যেভাবে ইবাদত করতে পারবে, এমনকি রাতে উঠে যেভাবে তাহাজ্জুদ পড়তে পারবে, বৃদ্ধকালে কিন্তু পারবে না। দেখেন না, অনেকেই বার্ধক্যের কারণে মসজিদের পাশে আপনার ওই চেয়ারে বসতে হয়, বার্ধক্যের কারণে শক্তি কমে যায়, তখন আর রাতে উঠতে পারে না। এই জন্য বার্ধক্যকাল আসার আগেই যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা হওয়ার আগেই তুমি সুস্থতাকে গনিমত হিসেবে গ্রহণ করো, কাজে লাগাও। গ্রহণ করো মানে কি? কাজে লাগাও, সুস্থতাকে কাজে লাগাও। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে সুস্থ অবস্থায় কোনো বান্দা যদি ইবাদত করে, তাহলে অসুস্থ হওয়ার পরে ওই ইবাদত যদি সে না করতে পারে, তাহলে আপনার ওই সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত করতো সেই নেকি পেয়ে যাবে। চিন্তা করে দেখেন আপনি, সুবহানাল্লাহ। তাহলে আপনি সুস্থ থাকা অবস্থায় যদি আপনি ওই ইবাদত না করেন, অসুস্থ হওয়ার পর আপনার ভয় লেগেছে যে এখন তো যদি মারা যাই, এখন যদি মারা যাই, তখন আপনি ইবাদত করতে লাগলেন। কিন্তু তখন যদি আপনি পরিপূর্ণ ইবাদত না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আর ওই যে যৌবনকালে বা সুস্থ থাকা অবস্থায় যেভাবে ইবাদত করতে পারতেন, ওইভাবে আর নেকি পাবেন না। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। অগিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। আপনার সচ্ছলতা আছে, আপনি সেইভাবে কি করেন? ওই টাকা পয়সাগুলো আপনি ব্যয় করেন নিজের জন্য, পরিবারের জন্য, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন। একটা সময় হয়তো বা আপনি পারবেন না। কত মানুষ আসছে না, এক সময় অনেক ধনী ছিল, পরবর্তীতে আবার কি হয়ে যায়? দরিদ্র হয়ে যায়, ছিল না? তো ধনী যখন আপনার কাছে যা আছে, আপনি সেটার সৎ ব্যবহার করেন, আল্লাহর রাস্তায় কিছু দানও করেন।
কেননা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকি তারাই যারা আপনার ওই সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতেও দান করে। তো আপনি অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করেন। এরপর বলছে যে মৃত্যু আসার আগেই তুমি কি করো, তোমার জীবনকে মূল্যায়ন করো। এই জন্যই আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু নামে বলছো মুসলিম, তুমি তোমার পৈতৃকভাবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো, এই জন্য তোমার পরিচয় যদি হয় মুসলিম, তাহলে কোনো দিন তুমি নাজাত পাবে না। মুসলিম, ইমানদার, এই সমস্ত পরিচয় কোনোদিন মানুষকে আল্লাহ তাআলা নাজাত দেবে না যদি না আপনি মুসলিমের যে বৈশিষ্ট্য, মুসলিমের যে কাজ, ইমানদারের যে বৈশিষ্ট্য, ইমানদারের যে কাজ, এইগুলো যদি আপনি না করেন। কতদিন আপনাকে বলবো যে আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তারা যত ধরনেরই পাপ করুক না কেন নিজেদেরকে কিন্তু ইমানদার বলেই দাবি করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে নিজেকে ইমানদার বলে দাবি করবে আর আমি তাকে পরীক্ষা না করেই ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, তাদেরকেও পরীক্ষা করে ছাড়ব। সুতরাং আপনি শুধু ইমানের দাবি করছেন আর এই দাবি অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কোনো দিন আপনি নাজাত পাবেন না। ঠিক এমনিভাবে মুসলিমের দাবি করেছেন, যদি মুসলিমের যে আত্মসমর্পণের যে কাজ কার সামনে, রবের সামনে, এটা যদি আপনি না করেন তাহলে আপনি কোনোদিন নাজাত পাবেন না। অসংখ্য ইমানদার, অসংখ্য মুসলিম, তাদের মধ্যে আর কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, কোনো পার্থক্য করা যায় না। সুতরাং শুধু দাবি আর শুধু পরিচয় আপনাকে কোনোদিন নাজাত দেবে না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই সময়ের সতর্ক করে দিয়েছেন, সময়ের শপথ করে, যে আমাদেরকে যে ছোট্ট জিন্দেগি দেওয়া হয়েছে আমরা যেন তার যথাযথ ব্যবহার করি। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে দেখেন, যারা আরবি গ্রামার একটু বোঝেন তারা বুঝতে পারবেন যে এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ এটা একটা তাগিদের শব্দ, হরফে মুসাব্বাহ বিল ফিল। ইন্না নিশ্চয়, আল ইনসানা লাফি খুসর, আবার লাম ব্যবহার করেছেন। কেন? এই লামটাও তাগিদের, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি যে লা খাসিরুন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, এটা বলেননি, বরং বলেছেন লাফি খুসর, ফি শব্দ নিয়ে এসেছেন, মানে ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিয়মিত তারা ক্ষতির মধ্যে রয়েছে। তাকে যে জিন্দেগি দেওয়া হয়েছে এই জিন্দেগিতে প্রতিনিয়ত মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে। কেন? আমি যদি এক কথায় বলি তাহলে ওই যে মানুষকে যে সময় দেওয়া হয়েছে এই সময়ের সদ্ব্যবহার মানুষ করেনি। মানুষ সময়ের সদ্ব্যবহার করেনি, সে যে কোনো মানুষ হোক না কেন। দেখেন, একজন শিক্ষিত মানুষ, আমার আপনার সামনে অনেক এমন শিক্ষিত মানুষ রয়েছে যারা অনার্স করেছে, মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে, পিএইচডি ডিগ্রি করেছে, এরপর আপনার বিসিএস ক্যাডার হয়েছে, বড় বড় পদে চাকরি করছে, এত শিক্ষা সে অর্জন করেছে, কিন্তু আল্লাহকে চেনার জন্য কোরআনটা পড়তে জানে না সে। আপনি বলেন তার এই শিক্ষা তার কোন উপকারে এসেছে? সে শুধুমাত্র এই দুনিয়াতে সফল হওয়ার জন্য সে এত পরিশ্রম করে এই কষ্টদায়ক শিক্ষাগুলো সে করেছে, কিন্তু সে একবারও ভাবে না যে এই দুনিয়ার সফলতা এটা আসল সফলতা নয়, বরং কোরআন এবং সুন্নায় সফলতার যে মানদণ্ড দেখানো হয়েছে সেটা কি? আবারও আপনাদের স্মরণ করে দেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার যে কাজগুলো করেছে তার পুঙ্খানুপুঙ্খ পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দিবেন। যেমন কাজ করেছে তেমন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর কি বলছে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে সফলতার মানদণ্ড কোথায় দেখতে পেলেন তো? এরপর আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয়
দুনিয়ার এই জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমাদের এই ছোট্ট জিন্দেগি, এটাকে যেন আমরা, এই সময়টাকে যেন আমরা যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদতে ব্যবহার করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সতর্ক করে দিয়ে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত সমস্ত মানুষ। তো ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং এটা পরীক্ষা করার জন্য কে উত্তম আমল করে, তাই কিনা? সূরা মুলকের শুরুতে বলছে না, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য যে কে আমলে উত্তম, কে উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য। কিন্তু এটা পরীক্ষা করার জন্য তার মানে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে কি হতে হবে? তাওহীদবাদী হতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে তাওহীদবাদী হতে হবে। যদি তাওহীদবাদী না হন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত। আপনার এই জিন্দেগিতে আল্লাহ তাআলা তাওহীদবাদী হওয়ার জন্যই কিন্তু আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। যেমনটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমিও শিরক করো মুহাম্মদ, যদি তুমিও শিরক করো তাহলে তোমারও সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তুমিও কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মানুষ কেন প্রতিনিয়ত ক্ষতির মধ্যে নিমজ্জিত? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ওয়ামাই ইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ওলি হিসাবে, আপনার পরিচালক হিসাবে বা তাকে নিয়ন্ত্রক হিসাবে গ্রহণ করে নেবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এই ব্যক্তি হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমরা সেইটা তো করি না, বরং শয়তানের পদঙ্ক অনুসরণ করছি আমরা প্রতি মুহূর্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে হ্যাঁ, এই ক্ষতি থেকে বাঁচতে পারবে কারা? সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে মানুষের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে তারাই এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। এখন ঈমান, আমি একটু আগেও বলেছি যে ঈমান, যারাই আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তারাই আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি, তাই কি না? তারাই কিন্তু আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি। কিন্তু এটাও আমি বলেছি যে দাবি করলে আল্লাহ নাজাত দেবে না। তো আমরা একটু দেখে আসি যে ঈমানটা আসলে কি জিনিস। আল ঈমানু মিনাল আমন জিদ্দুল খাউফি ওয়াশ শাক। ঈমান হচ্ছে বিশ্বাস যেটা ভয় এবং সন্দেহের বিপরীত। ভয় এবং সন্দেহের বিপরীত, ঈমানটা হচ্ছে ভয় এবং সন্দেহের বিপরীত। তাহলে একজন মুমিন, তার মধ্যে 6টি বিষয় থাকবে, ঈমানের 6টি মৌলিক বিষয় থাকবে। তো সেটা কি? আমরা হাদিসে জিবরাইলের মধ্যে পাই, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা কদরিহি ওয়া তুমিনা শাররিহি খাইরিহি ওয়া শাররিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে আমরা ঈমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি। তো সবাই কিন্তু বলে আল্লাহকে বিশ্বাস করি, প্রত্যেকটা ঈমানদারই এই কথা বলে, আল্লাহকে বিশ্বাস করি এই কথা বলে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করি এইটার আবার ঈমান আপনার মুজমালে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি? ঈমান মুজমালে কি বলছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে বলছে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওইভাবেই যেমনভাবে তিনি আছেন, আল্লাহর সত্তা যেমন আছেন, বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন তার নামসমূহ এবং গুণাবলী ঠিক তেমনিভাবে। তাহলে আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, আপনি কি একবার এটা ভেবেছেন যখন অন্যায় কাজটা করেন যে আল্লাহ সামিউন বাসির, তিনি শোনেন, তিনি দেখেন? আল্লাহর প্রতি তো বিশ্বাস করেছেন, কিন্তু আল্লাহ তাআলার এই গুণবাচক নামের প্রতি কি বিশ্বাস করেছেন? যদি বিশ্বাস করে থাকেন, আপনি যখন একাকী অন্যায়টা করছেন এবং আপনার বিশ্বাস যদি এটা হয় যে আল্লাহ এটা দেখছেন, তাহলে আপনি কেন এটার থেকে মানে বিরত থাকতে পারছেন না?
তাহলে আপনার ইমানের ঘাটতি আছে ওখানে, তাই কি না? ইমানের ঘাটতি আছে ওখানে। এরপর কি বলছে? ও কাবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো, সমস্ত ফরজ ওয়াজিবগুলো আমি কি করলাম? মেনে নিলাম। এটাই তো আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে ফরজ ওয়াজিবগুলোকে যখন আপনি মেনে নিলেন, আপনি সালাত আদায় করেন না কেন? আপনি সিয়াম পালন করেন না কেন? আপনি যাকাত দেন না কেন? আপনার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না কেন? আপনার আচরণ যেমন তার আচরণও তেমন, এমনটা কেন হয়েছে? অথচ আপনি কিন্তু নিজেও কি করছেন? নিজেকে ইমানদার বলেই দাবি করছেন। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সবাই বলছে আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি, সবাই বলছে এটা। কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, এটা কেন বিশ্বাস করেন না যে আল্লাহ তাআলা আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছে? আপনি যা কিছু বলেন না কেন, যা কিছু করেন না কেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি মুখ দিয়ে যা বের করতেছেন সেটাই তারা লিপিবদ্ধ করতেছে। তাহলে আপনি তো কত অন্যায় কথা বলছেন, কত অন্যায় করছেন, তো দুই ফেরেশতা যে লিখছে এটা কেন আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস করেন তাহলে আপনি এটা করছেন কেন? আপনি কেন এটা বিশ্বাস করছেন না? ওয়াইফ আলুনা মাই মারুন, ওই ফেরেশতারা তাই করবে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো ওই কবরে যখন শুয়ে রাখবে আপনাকে, ফেরেশতাদের ডান্ডা দিয়ে যে পিটাবে, যার চিৎকারে গোটা পৃথিবী ব্যাপী আপনার শব্দ হবে, কিন্তু মানুষ আর জিন শুনতে পাবে না। তা আপনি যদি ফেরেশতাদের বিশ্বাস করেন, আপনি এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করেন না কেন? তা আমরা হলাম এই ধরনের ইমানদার। তো আমাদেরকে ইমানদার হতে হবে এই ধরনের ইমান। ইমানের সংজ্ঞা কি তাহলে? ইমানের সংজ্ঞা হচ্ছে আত-তাসদীকু বিল জিনান, আত-তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান ওয়াল ইকরারু বিল লিসান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকিসু বিল মাসিয়াতি। আল ঈমানু ওয়াল আসলু ওয়াল আমালু ওয়াল ফারউ। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সেই অনুসারে আমল করার নাম হচ্ছে ঈমান। আর কি? এটা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আর পাপ কাজের মাধ্যমে এটা হ্রাস পায়। তো আরেকটা কি? আল ঈমান হুয়াল আসলু, ঈমানটাই হচ্ছে আসল, ওয়াল আমালু হুয়াল ফারউ, আর আমলটা হচ্ছে তার শাখা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমানের সংজ্ঞা। কিন্তু এখানে দেখবেন যারা খারিজি, যারা চরমপন্থী, যুগে যুগে এদের কাছে আপনার এই বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমল তিনটাই সমান। কেউ যদি কোনো কাবিরা গুনাহ করে তাহলে ওই ব্যক্তি কাফের, তাদের কাছে ওই ব্যক্তি কাফের। তার মানে কাবিরা গুনাহ করলে ওই ব্যক্তি কাফের, তার রক্ত হালাল। যুগে যুগে যারাই এই মতে বিশ্বাসী তারা এই চরমপন্থীদের অন্তর্ভুক্ত। আর একটা দল আছে যাদেরকে বলা হয় মুরজিয়া। এদের কাছে আপনার এই বিশ্বাস এবং স্বীকৃতি এটাই শুধু ইমানের অংশ, আমলটা ইমানের অংশ নয়। যার কারণে তাদের মতে কেউ যদি কাবিরা গুনাহ করে তাহলে ওই ব্যক্তির ইমান বিন্দুমাত্র কমবে না। তাদের কাছে সবচাইতে পাপী ব্যক্তি এবং তার পাপী ব্যক্তির ইমান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান সমান। কেননা সেও মুখে স্বীকার করে, সেও অন্তরে বিশ্বাস করে। এই যে যাদের কথা বললাম যে ইমানদার বলে দাবি করে কিন্তু কোনো কাজ করে না, মানে তার ইমানও যা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমানও তাই। কাদের কাছে? এটা মুরজিয়াদের কাছে। তো এই যে চরমপন্থী আর শৈতল্যবাদী, এর মাঝামাঝি অবস্থানে আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরাই তারা। আমাদের নিকটে ইমান এটা হচ্ছে আসল, আর আমুল এটা হচ্ছে শাখা। আমুলের মাধ্যমে, এই আনুগত্যের মাধ্যমে ইমানটা তরতর করে বৃদ্ধি পায়, আর আমুলটা যখন কমে যায় তখন তার ইমানও কি হয়ে যায়? কমে যায়। এবং একজন পাপী ব্যক্তি, ইমানদার পাপী ব্যক্তি যদি মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী নয়, ইমানের কারণে সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই হচ্ছে ইমান। যারা এই ইমান আনে তারা কি হবে? আপনার ওই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে। আর কি? ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে যারা। সৎকর্ম কি? সৎকর্ম, এই কর্মটা সৎ হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য হতে হবে। একটা হচ্ছে কোরআন সুন্নাহর মুওয়াফিক হতে হবে, অর্থাৎ আপনি যে কর্মটা করবেন এই কর্মটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হতে হবে আপনার কাজটা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই কোরআন এবং সুন্নাহ এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী হতে হবে।
আপনার আমার বুঝ অনুযায়ী হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী হতে হবে। আর তৃতীয় হচ্ছে বিদআত মুক্ত হতে হবে, বিদআত মুক্ত হতে হবে। তো মহান আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি এইটা আশা করে যে লিকা রাব্বিহি, তার রবের সাথে তার সাক্ষাৎ হোক, এটা যে ব্যক্তি আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, সে যেন আমুলে সালেহ করে। তো আমুলে সালেহ কি? আমুলে সালেহ হচ্ছে ওই আমুল যেই আমুলটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণীয়, যে আমুলটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণীয়। তো আল্লাহ তাআলার নিকটে গ্রহণীয়, তাহলে এর পরের অংশে কি বলছে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে যেন কাউকে শরিক না করে। তার মানে আমুলটা হতে হবে শিরক মুক্ত, আমুলটা হতে হবে কি? শিরক মুক্ত। আর যদি শিরক যুক্ত আমুল যদি আপনি করেন, তাহলে আপনার আমুলটা কি হবে সেটাও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ফুরকানে। কি বলছেন? যে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে যে এমন কিছু আমুল যেগুলো আছে, মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যে এমন কিছু আমুল আছে, যে আমুলগুলোর দিকে আল্লাহ তাআলা তো নজর দিবেন, কিন্তু সেগুলোকে ধুলায় ধূসরিত করে দিবেন। অর্থাৎ আপনি আমুল করেছেন, কিন্তু সেই আমুল তো গ্রহণীয় হবেই না, সেই আমুলকে ধুলার ন্যায় কি হয়ে যাবে? ধুলার ন্যায় ধূসরিত হয়ে যাবে। ওই যে আপনার ছোট বাচ্চাগুলো যেমন আপনার ওই বালি, ধুলা বালি দিয়ে খেলার ঘর বানায় না, খেলা শেষ হলে কি করে? লাত্তিতে ভেঙে দিয়ে চলে আসে। তো আমুলগুলোর অবস্থা হবে এরকম, যদি শিরক বিদআত মিশ্রিত আমুল যদি হয়। এই জন্য সৎকর্ম হতে হবে আল্লাহ তাআলার নিকটে গ্রহণীয়। তো আমল কবুল হওয়ার জন্য, এই সৎকর্ম কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? শর্ত হচ্ছে মৌলিক শর্ত তিনটা। মৌলিক শর্ত তিনটার মধ্যে একটা কি? একটা হচ্ছে আপনার আকীদা সাহিহা হতে হবে, অর্থাৎ বিশ্বাস, আকীদাটা হতে হবে সঠিক। দ্বিতীয়টা কি? যেটা আমি দলিলটা দিলাম, ফামান কানা ইয়ারজু। দ্বিতীয় হচ্ছে আপনার তরিকা সহি হতে হবে, অর্থাৎ আপনি যে আমলটাই করেন না কেন, আপনার আকীদা ঠিক আছে, অর্থাৎ আপনার বিশ্বাস ঠিক আছে, আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমলটা করছেন। কিন্তু সেই আমলটা যদি রাসূলের তরিকায় না হয়, তাহলে সেই আমল কবুল হবে না। বেদাতীরা যে আমলগুলো করে, ওরা কিন্তু আল্লাহকে খুশি করার জন্যই আমল করে, ওরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমল করে, কিন্তু আমলটা রাসূলের তরিকায় না হওয়ার কারণে ওই আমলটা কি হয়ে যায়? বেদাত হয়ে যায়, ওই আমলটা আর কবুল হয় না। তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে ইখলাসুন নিয়াত, মানে নিয়াত খালেস হতে হবে, যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই আমলটা, কাউকে দেখানোর জন্য নয়, বা আমার মানে অন্যের কাছে বাহবা পাওয়ার উদ্দেশ্যে নয়। মহান আল্লাহ তাআলা কি বলছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউকবালু মিন আমালিন ইল্লা কানা লাহু খালিসান। আল্লাহ তাআলা ওই আমল কবুল করবেন না যে আমলে কোনো কি নেই, ইখলাস নেই, খুলুসিয়াত নেই, এই আমল কবুল করবেন না। এই তিনটা হচ্ছে মৌলিক শর্ত। 4 নম্বর যে শর্তের সঙ্গে আছে সেটা হচ্ছে আপনার আমলটা আমলে সলেহ হওয়ার জন্য আপনার উপার্জন হতে হবে হালাল, আপনার উপার্জন হালাল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিচ্ছে, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল এক ব্যক্তির উদাহরণ দিচ্ছে যে আমরা জানি যে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু এমন ব্যক্তির উদাহরণ দিচ্ছে যে ব্যক্তি দূর থেকে এসেছে, দূর থেকে সফর করার কারণে তার চুলগুলো উস্কো ফুস্কো, পোশাকগুলো উস্কো ফুস্কো, এই ব্যক্তি আল্লাহর কাছে এই ক্লান্ত শরীর নিয়ে দোয়া করতেছে, দু হাত তুলে ইয়া রব ইয়া রব। আল্লাহ রাসূল বলছেন ওয়া মাতআমুহু হারামুন, ও যা খায় সেটা হারাম, ও যা পান করে ওইটা হারাম, ও যা পরিধান করে ওইটা হারাম, ও শরীরটাই গঠন করেছে হারাম খেয়ে, কিভাবে তার দোয়া কবুল হবে আল্লাহর কাছে? অতএব ইবাদত কবুলের মৌলিক 3টা শর্তের সাথে এই 4 নম্বর শর্তটাও যুক্ত করতে হবে, যে আপনার উপার্জন হতে হবে হালাল। আপনি ইবাদত করছেন কিন্তু আপনার উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেই ইবাদত আমলে সলেহ হবে না। তাহলে 2 নম্বর
বৈশিষ্ট্য কি বললো? আমিলুস সালিহাত। এই দুইটা হচ্ছে ব্যক্তিগত, প্রত্যেক মানুষকে নিজেকে করতে হয়। আর এরপরে যে দুইটা রয়েছে সেই দুইটা হচ্ছে সামাজিক। সেটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে হকের দাওয়াত দেওয়া। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেননি যে উসু মানে তোমরা কি করো, তোমরা ওই হকের দাওয়াত মানে নেও, এটা বলেনি। বলছে বরং শব্দ ব্যবহার করা হয়েছে তাওয়াসাউ, মানে পরস্পরকে দাওয়াত দাও। এটা সামাজিকভাবে, মানুষ সামাজিক জীব, যার কারণে আল্লাহ তাআলা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে অন্য মানুষকে কি করা? ভালো কাজের দিকে আহ্বান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও, একটা হাদিস হলেও, একটা ভালো কথা হলেও, একটা ভালো কাজ হলেও তোমার যদি জানা থাকে তুমি ওটা অন্যকে তুমি সেটা বলো, তার কাছে পৌঁছে দাও, তাকেও তুমি সেটা করতে বলো, তাহলে লাভ আছে। কার লাভ আছে? আপনারই লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আপনি যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করেন তাহলে ওই লোক ভালো কাজ করে জানে কি পাবে, আপনি তাকে আহ্বান করেই সেই নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে কি, অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। এবং উম্মাতে মুহাম্মাদিকে এই জন্যই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মাত বলেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উদ্ভব করা হয়েছে কিসের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেন তোমরা কি করো? তোমরা হচ্ছে ন্যায়ের আদেশ করো এবং অন্যায় নিষেধ করো। এই জন্যই তোমাদেরকে আহ্বান করা হয়েছে মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনো। তো এই জন্য এই পরস্পরকে দাওয়াত দিবেন, এই জন্যই কিন্তু আমাদেরকে উত্তম, সবচাইতে উত্তম উম্মাত বলা হয়েছে, উত্তম জাতি বলা হয়েছে আমাদেরকে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের প্রতি উৎসাহিত করতে হবে। আপনি যখনই দ্বীন ইসলাম পালন করবেন, যখনই দ্বীন ইসলামের জন্য দাওয়াত দিবেন, পদে পদে আপনি বাধার সম্মুখীন হবেন, পদে পদে। সর্বপ্রথম বাধা আসবে আপনার নিজের নফস থেকে। আপনার নফস আপনাকে বাধা দেবে ভালো কাজ করতে এবং ভালো কাজের দাওয়াত দিতে। এরপর আপনি বাধা পাবেন আপনার পরিবার থেকে, আপনার পরিবারের লোকজন আপনাকে করতে দেবে না বিভিন্ন কারণে, এগুলো শয়তানের খেলা। এরপর সমাজ আপনাকে বিভিন্নভাবে আটকিয়ে দেবে, রাষ্ট্র আপনাকে আটকিয়ে দেবে, কিন্তু কোনো বাধা মুমিনকে কি করতে পারবে না? আটকিয়ে রাখতে পারবে না। আমরা যদি নবী রাসূলের দিকে লক্ষ্য করি, তা আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, কিন্তু নবী রাসূলগণ, সাহাবীগণ, তারা যে কত কষ্ট করেছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তারা রক্ত ঝরেছেন, নিজের রক্তকে আপনার পানি করে দিয়েছেন, কত জীবন উৎসর্গ করে দিয়েছেন, কত বাধা তাদের সামনে এসেছে। এ বিষয়ে যদি আলোচনা করতে যাওয়া যায় তাহলে আরও 2 ঘন্টা লেগে যাবে। তো শুধু আমরা এতটুকু বলবো যে আমাদের পদে পদে বাধা আসবে এবং এই বাধা বিভিন্নভাবে হবে। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের আপনার 3টা প্রকার রয়েছে, যে ধৈর্যটা ধারণ করতে হবে আস-সবরু আলা তাআত, মানে আল্লাহ তাআলার আনুগত্য করতে ধৈর্য ধারণ করা। আপনি আল্লাহর আনুগত্য করবেন, ইবাদত করতে যাবেন, দেখবেন আপনার কষ্ট মনে হবে এবং শয়তান আপনাকে ওই ইবাদত করতে দেবে না। তো এখানে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই যে শীতের মধ্যে আমরা ফজরের সালাত পড়তে উঠছি না, অনেকে তাহাজ্জুদ পড়তে উঠছি না, বিছানা ছেড়ে উঠতে কি ইচ্ছা করে না, কিন্তু ধৈর্য আমাদেরকে ওই জায়গায় নিয়ে আসে, মসজিদে নিয়ে চলে আসে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি তো দেখি মাগরিব এবং ঈশার নামাজের চাইতে ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি বেশি হয়। কিসের কারণে হয়েছে এটা? ইমানের জাজবা এবং ধৈর্যের কারণেই কিন্তু এটা হয়েছে। আরেকটা কি? আস-সবরু আনিল মাসিয়া, অন্যায় কাজ থেকে বাঁচতে ধৈর্য ধারণ করা। প্রতি মুহূর্তে শয়তান আপনাকে ঠকাবে যে তুমি এই কাজ করো এবং অন্যায় করতে আপনার ভালো লাগবে, কিন্তু ধৈর্য আপনাকে সেখানে বাধা দিবে। এখানেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা কি? আস-সবরু ফিল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। বহুত বিপদ আসবে আপনার সামনে। একজন মুমিনকে পরীক্ষা করার জন্য বহুত বিপদ আসবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কারা সবচাইতে বেশি আপনার পরীক্ষার সম্মুখীন হয়। আল্লাহ রাসূল কি বলেছেন? যে নবী রাসূলগণ, তারপর কি? তারপর তাদের উত্তরসারী যারা, মানে সবচাইতে নিকটে যারা আছে, যত পরেশগার তত তার বিপদ বেশি। তো এগুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই সূরাতে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে, এই সূরাতে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। কেন? আবারও একটু কান দিয়ে শোনেন, 1 মিনিট আর বলবো।
সময়ের শপথ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জিন্দাগি দিয়েছেন। এই জিন্দাগিটাকে যেন আমরা হেলাই খেলায় নষ্ট না করি, প্রতিটা মুহূর্তকে যেন আমরা শেষ মুহূর্ত মনে করে এই জীবনটাকে আমরা যেন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যটাকে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, এই জন্য যেন আমরা সময়টাকে ব্যবহার করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে সর্বশেষ কোরআনে এই সূরা আসরে এই সময়ের শপথ করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? প্রতিটা মানুষই আপনার ভুলের মধ্যে আছে, প্রতিটা মানুষই আপনার শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? 4টা বৈশিষ্ট্য যাদের রয়েছে তারা এখান থেকে বাঁচতে পারবে, এই কথাই বলেছেন মহান আল্লাহ তাআলা। তার মধ্যে একটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে আমল অর্থাৎ আমলে সালেহ, আর তৃতীয়টা হচ্ছে দাওয়াত, হকের দাওয়াত। যতটুকুই জানেন অন্যকে সেই দাওয়াত দিবেন। আপনি একা একা আপনি আপনার হক জেনে আপনি শুধু ইবাদত করবেন, এই ইবাদত কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর আপনি যখনই অন্যকে আপনি আমর বিল মারুফ না করবেন অর্থাৎ ন্যায়ের আদেশ না দিবেন, তখন আপনি নিজেও বিপদগ্রস্ত হয়ে যাবেন, ওই সমাজ আক্রান্ত হবে, ওই রাষ্ট্র আক্রান্ত হবে। আর চতুর্থটা হচ্ছে বিপদ আসবে আমাদের ওপরে, সেই বিপদে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, অন্যকেও ধৈর্যের জন্য উৎসাহিত করতে হবে, ধৈর্যের পরামর্শ দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার প্রতি আমল করার তৌফিক দান করুন, এই সূরার তাৎপর্যগুলো বোঝার তৌফিক দান করুন, এই সূরার শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে বলবো যে দু তিনটা বিষয়ে কথা বলবো, আর 1 মিনিট নেব আপনাদের কাছ থেকে। সেটা হচ্ছে আমার কাছে সংবাদ আসলো, দেখেন এই যে আজকের এই সূরার সাথেই সম্পৃক্ত কোনো একজন আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে তিনি পরকালের জিন্দেগিতে পরাপর হয়েছেন। এই যে তার যতটুকু সময় ছিল ওই সময়টুকু শেষ হয়েছে। আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসেবে ওই আল্লাহর বান্দার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে একজন খালেস বান্দা হিসেবে কবুল করে নেন এবং তার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে মেয়েদের উদ্দেশ্যে বলছি, মা বোনদের উদ্দেশ্যে, যে আপনারা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়ান, আমি শুনেছি যে আপনারা যে এই যে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে আপনারা দাঁড়ান না, এই ফজিলত থেকে কেন আপনারা বঞ্চিত হবেন? আমি বলছি না যে আপনাদের সালাত হবে না, তা নয়, কিন্তু এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ কাজ, এ বিষয়ে অন্য সময় আলোচনা হবে। কিন্তু আপনারা পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে কাতারটা সোজা করে দাঁড়াবেন এবং যারা বোঝেন তারা একটু দায়িত্ব নিয়ে আপনারা এই কাজটা করিয়ে দিবেন। আচ্ছা, তৃতীয়ত আমাদের মসজিদের কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে। আমি বরাবরই আপনাদেরকে বলি, আজকেও আবার বলছি, এই যে পাশ দিয়ে আমরা উঠছি এ পাশে দেখছেন যে সিঁড়িগুলোতে আপনার টাইলস বসানো হয়েছে। এক ভাই আল্লাহ রাস্তায় দান করেছেন, তিনি এই সিঁড়িগুলো করার অর্থগুলো দিয়ে দিয়েছেন। কিন্তু পিছনে যে সিঁড়িটা রয়েছে, মেয়েদের সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটার কাজ করা অতীব জরুরি। সর্বপ্রথম আমাদের এই সিঁড়ির কাজটা এখন করতে হবে। তো ওই ভাইয়ের মতো যদি কোনো ভাই মানে থেকে থাকেন, আল্লাহ তাআলা যদি তার দানটাকে কবুল করে থাকেন, আপনারা একটু বিষয়টা লক্ষ্য রাখবেন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, এই মসজিদ তৈরির পূর্বে বা মসজিদ যখন তৈরি হচ্ছিল তখন আপনাদের দানের হাতটা অনেক প্রসারিত ছিল, কিন্তু মসজিদটা হওয়ার পর, এখানে আমরা আসার পর আপনাদের দানের হাত একেবারেই সংকুচিত হয়ে গেছে। আপনারা একটু আপনাদের দানের হাতটাকে খুলে দিবেন। আপনারাও এই বিষয়ে এই দিক থেকে আপনারা এগিয়ে আসবেন, যাতে আপনাদের ওই সিঁড়িটা খুব দ্রুতই মসজিদ কর্তৃপক্ষ করতে পারেন। এই জন্য আমি মুসলিম ভাই বোন যারাই আমাদের মুসল্লি আছেন, আপনার মমিন মমিনা সবাইকে আমরা বলছি আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের দানগুলোকে কবুল করুন এবং আপনাদের দান করার জন্য আল্লাহ তাআলা আপনাদের হৃদয়কে সেইভাবে তৈরি করে দেন। এই দাবি রেখে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।